পড়ছি, হালেলুয়া। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাদের কোনো মতে হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। কি বলছে? আর তিনি কে? তিনিটাকে প্রভু যিশু। প্রভু যিশু বলছে, আর তিনি তাহাদেরকে, কাদেরকে? শিষ্যদেরকে বললেন, তোমরা সমুদায় জগতে যাও, জগতে গিয়ে সুসমাচার করো যে তোমাদের পাপের ভার প্রভু যিশু খ্রিস্ট তুলে নিয়ে গেছে। যে কেহ বিশ্বাস করবে প্রভু যিশুর প্রতি, প্রভু যিশু আদেশ করলেন, তোমরা সমুদায় জগতে যাও, সুসমাচার করো। যে বলো তোমাদের যে পাপটা ছিল, তোমরা নিজেদেরকে সমস্ত কিছুতে ধার্মিক করার চেষ্টা করে গেছো জীবনভর, কিংবা করে যাচ্ছ, তোমাদের সেটা করার আর প্রয়োজন নেই। যা তুমি যিশু খ্রিস্টতে যদি বিশ্বাস করো, তোমার সমস্ত পাপ ক্ষমা হবে, তুমি ধার্মিক করিতে হবে, তোমার উপরে কোনো দণ্ডাজ্ঞা আসবে না। দণ্ডাজ্ঞা কথার অর্থ শাস্তি। যে শাস্তির বিষয় আমরা মানুষ সব সময় ভয় পেয়ে থাকি, কি শাস্তি? মরার পরে আমি পাপ করলাম, নরকে যাব না, আমাকে এই কারণের জন্য পুণ্য করতে হবে, পুণ্য অর্জন করতে হবে। কি করে জগতে? কুকুরকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, মাছকে খাওয়ায়, পুণ্য সঞ্চয় করবার জন্য, পুণ্য অর্জন করবার জন্য। গরুকে খাওয়ানো, পুণ্য অর্জন করতে চায়, পুণ্য কামাতে হবে। অথচ নিজের মা ঘরে না খেয়ে রয়েছে, তাকে খাওয়াচ্ছে না, সে আবার পুণ্য অর্জন করবে। নিজেকে ধার্মিক করার চেষ্টা করে, যে খেতে পায় না তাকে খাওয়াচ্ছে পিছে পিছে, কিন্তু তার মা আছে তাকে খাওয়াচ্ছে না। এটাই তা প্রভু যিশু খ্রিস্ট বলছে, এই যে সমস্ত করে তোমরা ধার্মিক হওয়ার চেষ্টা করেছো, হওনি, হতে পারোনি। তোমরা যদি ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি বিশ্বাস করো, তাহলে তোমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, কোনো শাস্তি নেই। এবার প্রশ্ন আসে যে আমি তো এই সমস্ত পাপ করেছি, যখন আমি প্রভু যিশুতে আসবো, অলরেডি আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকেই পরিবর্তন করতে হবে। আগের যে আমার কালচার স্বভাব ছিল সেগুলো চেঞ্জ করতে হবে। আমার যে নেচার, এই যে নেচারটা আমাদের, এটা প্রকৃতির নেচার একটা চলে আসছে পাপ। কিন্তু আমরা যখন যিশু খ্রিস্টকে জানি, যখন তাকে গ্রহণ করি, স্বীকার করি, বাইবেলে লেখা আছে যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাবে। যে বিশ্বাস করবে, প্রভু এখানে কাউকে জোর করেনি। আজকে শান্তি একটা, আমরা মনে করুন এখান থেকে দীঘা যাওয়ার বাস করলাম, যে কে কে দীঘা যাবে, তখন অনেকে বলে যাবো, অনেকে বলে যাবো না। কাউকে জোর করা হয় না যে তোমার যেতেই হবে, কারণ তার সমস্যা থাকতেই পারে, কারণ তাদেরকে ফোর্স করা হয় না। এখানে প্রভু যিশু সেই রূপ, কাউকে জোর করছে না। তোমার জন্য স্বর্গরাজ্য খালি থাকবে তা না, কিংবা তোমার জন্য বাস ফাঁকা থাকবে এটা না, কেউ না কেউ সেই জায়গায় আসবে, তাতে কোনো সমস্যা নেই। প্রভু যিশু খ্রিস্ট কাউকে জোর করছে না, তোমার ইচ্ছা হলে আসো। স্বর্গের জন্য তোমার এতে কোনো পে করতে হবে না, তোমার আলাদা ভাবে কোনো কিছুই করতে হবে না, কোনো অর্থ দিতে হবে না। এটা পুরাতন নিয়মে ছিল, আগে পুরনো জামানায় ছিল, অর্থ দিয়ে সার্টিফিকেট দিতে হতো। এরকম একটা মানে অ্যাকচুয়ালি যে যাজক পাস্টাররা ছিল, তারা সুসমাচারটাকে ভুল ভাবে মানুষের কাছে বিশ্লেষণ করতো আর মানুষকে ভীত করে রাখতো ঈশ্বরের অনুগ্রহ থেকে।
যিশু খ্রিস্ট যে অনুগ্রহ করেছে এইটাই বঞ্চিত করে রাখতো, জানতে দিত না। মানুষের মনের মধ্যে অ্যাকচুয়ালি ভয় সবসময় ঢুকিয়ে রেখে দিত। তাই এখানে প্রভু যিশু খ্রিস্ট ওটাও বলেনি সমুদায় জগতে যাও সুসমাচার করো। যে বিশ্বাস করে, যে বিশ্বাস করে এবং বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাবে। সে পরিত্রাণ মানে উদ্ধার, মুক্তি। এই জন্য জগৎ অনেক কিছু দুর্ভাগ করে, অনেক তপস্যায়ও চলে যায়, ধ্যানে মগ্ন। এই যে মুক্তিটার জন্য, উদ্ধারের জন্য, এই পৃথিবীতে উদ্ধারের জন্য মানুষ কত কিছুই না করে। আমি ডিসকভারিতে অনেক আগে একটা চ্যানেলে দেখছিলাম, একটা সাধু যোগ আসনে বসে আছে 200 বছর ধরে। তিনি ওইভাবেই বসে রয়েছেন মুক্তির অপেক্ষায়। আর তার মনের বাসনা সেই ঈশ্বরকে দেখছে, কিন্তু ঈশ্বর মানসিক শরীরে কাউকে দেখা দেন না। বাইবেলে স্পষ্ট ভাবে লেখা আছে, আর দেখতে পায় না। তিনি অগম্য জ্যোতি। ঈশ্বর আসার আগে যে ভস্ম হয়ে যাবে, ঘুরে যাবে। মসিকে আমরা যদি বাইবেলে দেখি, মসি বলছে আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি। মসি কি দেখেছে সামনাসামনি? না। মসিকে দুই পাহাড়ের মাঝখানে রেখেছে। আর দুই পাহাড়ের মানে এই একটা পাহাড়, এইখানে একটা পাহাড়, এইখানে মসি রয়েছে, সামনেটা কষ্ট করে একটা আলো চলে গেছে, এইটাই মসি দেখেছে। তাই সেটাই মসি বলছে আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেছি। কিন্তু ঈশ্বরকে ওইভাবে দেখা যায় না। কেন ঈশ্বর দুই পাহাড়ের মাঝখানে রেখেছিল? মসি যাতে জ্বলে পুড়ে ছারখার না হয়ে যায়, এই কারণের জন্য দুই পাহাড়ের মাঝখানে রেখেছিল। তা আজকে যে তপস্যা করছে ঈশ্বরকে দেখবে, ঈশ্বরকে জানবে, মানসিক শরীরে দেখা যায় না, মুক্তির লাভের চেষ্টা করে যাচ্ছে। তা আজকে যিশু খ্রিস্টতে যে বিশ্বাস করবে সে ধার্মিক গণিত হবে, আর তার পাপ ক্ষমা হবে। কিছু কিছু পাপ, সেটা আজকে যাব না, ওটা আমার টপিক নয়। টপিক সেটাই যাব মেন। এখানে কি বলছে? তার উপরে কোনো দণ্ডাজ্ঞা, কোনো শাস্তি আসবে না। স্পষ্ট ভাবে লেখা আছে, কোনো শাস্তি আসবে না। তুমি পুরাতনে কি পাপ করেছো সেটা আর ঈশ্বর ভুলবে না। যখন তুমি প্রভু যিশুকে জানোনি, তোমার লাইফে জানোনি কিংবা না জানার দরুনে অনেক বড় বড় পাপ করেছো, ব্যভিচার করেছো, এবং হয়তো নরহত্যাও করে ফেলেছো। নরহত্যা অনেক প্রকার হয়, জানি তো আমরা। এক হচ্ছে জলজান্ত মানুষ হেঁটে বেড়াচ্ছে, তাকে মেরে ফেলা। আর একটা হচ্ছে গিয়ে গুণ হত্যা করা, নরহত্যা। এই যে পাপ, এগুলো যখন প্রভু যিশু খ্রিস্টকে জেনেছো, তারপরে আর গণিত হয় না। আগে যেটা করে গেছো সেটা ঈশ্বরকে না জানার দরুন করে গেছো। এখন করলে যে তুমি আগে করেছো সেটা আর স্মরণে আসবে না। তারপরে এখানে বলছে আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। হালেলুয়া। যারা বিশ্বাস করে, আমরা যারা আজকে বিশ্বাস করে বাপ্তিজম নিয়েছি, প্রভু আমাদেরকে তার যে পুত্র হওয়ার, কন্যা হওয়ার অধিকার দিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু গিফট দিয়ে দিয়েছে। কিছু গিফট আমরা বার্থডেতে গেলে, বিয়েতে গেলে গিফট নিয়ে যাই। সেই রূপ আমরা যেদিন থেকে প্রভু যিশুকে তার নামে আমরা বাপ্তিজম নিয়েছি, তারপরে থেকে ঈশ্বর আমাদেরকে একটা গিফট অলরেডি দিয়ে দিয়েছে। গিফটটা কি? বাইবেলে এখানে লিখছে তাহারা আমার নামে ভূত ছাড়াবে। হালেলুয়া। তারা আমার নামে, কি বলছে? প্রভু যিশুর নামে আমরা যারা বাপ্তিজম নিয়েছি তারা দুষ্ট আত্মাকে তাড়াতে পারবো। দুষ্ট আত্মাকে তাড়াতে পারবো। আপনি একটা জিনিস ভেবে দেখুন, যেদিন থেকে আমরা বাপ্তিস্ম নিলাম তারপরের থেকেই আমরা গিফটগুলো পেলাম, কিন্তু আমাদের পুরাতন জীবনে এগুলো কি ছিল? আগে যদি কাউকে ভূতে ধরেছে শুনলে, এই ভূতে ধরা কেমন হয় দেখতে হবে, একটা উৎসাহিত হয়ে থাকতাম যে কখন দেখবো, একটু যাবো ওদের বাড়ি, কি হয় দেখবো। কিন্তু এখন যখন আপনারা বাপ্তিজম হয়েছেন, এখন
কম বেশি যারা বাপ্তিজন হয়েছে তারাই একমাত্র জানে যে দুষ্ট আত্মা কেমন, কি প্রকার, কিভাবে মানুষের মধ্যে কাজ করে। কিন্তু এটাকেও সারানোর ক্ষমতা আপনাকে দিয়েছে, তাড়ানোর ক্ষমতা আপনার মধ্যে এই দিকটা অলরেডি রয়েছে। পৌল তার সুসমাচারে বলছে, দেখুন পৌল বলছে যে তোমাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আমার হস্তকর্ণ দ্বারা ঈশ্বর তোমাকে যে অনুগ্রহ দান করেছে সেটা তুমি ভুলে যাওনি তো? আজকে বাইবেলটা অনুসারে কেন পড়া হয়? কেন? যেন আপনাদের মধ্যে যে অনুগ্রহগুলো ঈশ্বর দিয়েছে সেগুলোকে আপনাদেরকে জাগ্রত করা, মনে করিয়ে দেওয়া হয় যে আপনার মধ্যে এই ক্ষমতা, এই পাওয়ার ঈশ্বর অলরেডি দিয়ে রেখেছে। তারপরে দেখুন কি বলছে, ভূত ছাড়াইবে তারা নতুন নতুন ভাষায় কথা বলিবে। হালেলুয়া! নতুন নতুন ভাষা, যে ভাষা আপনি জানেন না, কোনোদিন শোনেননি কিংবা বলতে পারেন না, শুনেছেন হয়তো হিন্দি, তামিল, তেলেগু। আপনি সুসমাচারের জন্য গিয়েছেন, প্রভু আমি এইখানে এই গ্রামে এসেছি, কিভাবে সুসমাচার করবো, আমি তো তামিল ভাষা জানি না, কিভাবে বলতে হয়। যখন আপনি প্রার্থনা করবেন তখন পবিত্র আত্মা আপনার জিভ খুলে দেবে। আপনি যা কোনোদিন তামিল শোনেননি, আপনি তামিল বলছেন, অন্য একজনের সাথে সুসমাচার করছেন। চিহ্ন এগুলো গিফট ঈশ্বর অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে বলছে তাহারা সর্প তুলিবে। সর্প কথা সাপ, সাপ তুলবে। সাপ যদি তাকে কামড়ায়, সে যদি বিশ্বাসী হয়ে থাকে, তার কোনো হানি হবে না, ক্ষতি হবে না। এই নিয়ে পাঞ্জাবে সাধু সুন্দর সিং ছিল, তিনি ঈশ্বরের মহান দাস। তাকে বড় সবার মাঝখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যে বলছে তোমার তো ঈশ্বর জীবন্ত, তাই না? বলছে হ্যাঁ। আর সাধু সিং সুন্দর সিং এর হিস্ট্রি ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তা বলছে তুমি তো ঈশ্বরের দাস, তোমার ঈশ্বর তোমার তো কথা, সব কথা শোনে। আজকে এখানে প্রায় 500 লোক আছে। যদি আমরা তোমাকে, যে বাইবেলে তোমাদের বাক্যে লেখা আছে, যদি সাপেও যদি কামড়ায় আর সে ব্যক্তি যদি না মরে, যদি তুমি আজকে না মরো, আমরা সাপের দিয়ে তোমাকে টেস্ট করব। যদি তুমি না মরো, আজকে 500 লোক প্রভু যিশুর নামে আমরা বাপ্তিস্ম নেব। তারা সকলে বলছে। তখন সাধু সুন্দর সিং এই বাক্যটা বললো যে হে প্রভু, তোমার বাক্যে লেখা আছে যে যদি সর্প তুলি তাতেও আমার হানি হবে না, বলে তার সামনে সেই নিয়ে আসলো। আমাদের এখানে কেউটে সাপ, যে সেই নিয়ে এসে তার বুকে দুবার ছবল দেয়ালো। তা উনি দাঁড়িয়ে প্রার্থনা করছে, হঠাৎ মাথাটা হালকা ঘুরেছে। উনি এই বাক্য বলে যাচ্ছে আর প্রার্থনা করে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে আছে 1 ঘন্টা অপেক্ষা করছে, কখন সাধু সুন্দর সিং মরে যাবে, কখন মরে যাবে, এই অপেক্ষায় রয়েছে। থাকার দরুন 2 ঘন্টা কিছু হচ্ছে না, 3 ঘন্টা কিছু হচ্ছে না, 4 ঘন্টা তিনি সুসমাচার প্রচার করে যাচ্ছে, বাক্য বলে যাচ্ছে। তখন তারা সকলে ওখানে হাঁটু গাড়ে যে সাধু সুন্দর সিং এর ঈশ্বর জীবন্ত। সাধু সুন্দর সিং এর আরেকটা কাহিনী আছে। সাধু সুন্দর সিং হিমালয় থেকে সুসমাচারের জন্য যাচ্ছে, এক ব্যক্তি চিন্তাই করবে, 2 জন ব্যক্তি মিলিত হয়েছে। তো একজনকে সাজিয়ে রেখেছে, একটা ছেলেকে সাজিয়ে রেখে বলছে যে তুমি তার বন্ধু, দুজনেই বন্ধু, তাকে কি করবে, সাধু সুন্দর সিংকে লুটে নেবে। তাদের পরিকল্পনা, একজনকে মৃত সাজিয়ে শুয়ে রেখেছে চাদর দিয়ে ঢেকে, আর একজন গিয়ে বলছে, আসছে দূরের থেকে দেখে বলছে কি, এ বাবা আমার বন্ধুটা মারা গেছে, আমার বন্ধুটার জন্য কিছু দেন, অন্তিম সংস্কার করব, মানে সৎ কাজ করব, তার জন্য কিছু দেন। বলছে দেখো আমার তো কাছে কিছু নেই। উনি কোনো পয়সা করি কিছু রাখতেন না, খালি বাইবেল থাকতো, তাও নতুন নিয়মের একটা বাইবেল ছিল হাতে। তা বলছে আমার কাছে কিছু নেই, কিন্তু এই যা আছে এটাই দিচ্ছি, ঈশ্বর মঙ্গল করবে। ও নাটক করে শুয়েছিল, মৃত্যুর ভান করে বাইবেল বুকে দিয়ে চলে গেছে, কিছু দূর চলে গেছে, এখান থেকে মনে করুন ক্লাব অব্দি চলে গেছে। বন্ধুটা ওই যে বাইবেল দিয়ে চলে গেছে যে ঈশ্বর তোমার মঙ্গল করুক,
এই বলে চলে গেছে, বন্ধু জায়গায় মরে গেছে ওইখানে। ভালো মানুষ, কারণ ঈশ্বরের যে দাস, ঈশ্বর কার মধ্যে থেকে কাজ করে? ঈশ্বরের দাসের মধ্যে থেকে। ওই যে সাধু সুন্দর সিং এর যে বাণী, মঙ্গল করুক তোমার, তুমি মৃত অবস্থায়, যেহেতু মারা গেছে বলেছে, মৃতই হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই ছেলে দৌড়িয়ে সাধু সুন্দর সিং এর কাছে চলে গেছে যে বাবা আপনি কে, ক্ষমা করুন, বন্ধু তো আমার বেঁচে ছিল, আমরা আপনাকে ভেবেছিলাম লুটে নেব, কিন্তু আমার বন্ধু এখন মারা গেছে, আপনার বাক্য, আপনার কথা শুনুন, আপনি কে? তখন বললেন তিনি যে আমি ঈশ্বরের দাস, ঈশ্বর আমাকে। এরকম অদ্ভুত অদ্ভুত কাজ ঈশ্বর তার দাসের মাধ্যমে করেছে। আজকে আমরা যারা বিশ্বাসী, একনিষ্ঠভাবে ঈশ্বরের পথে চলি, আমরা নিয়ত আমাদের জীবনে বাক্যটাকে লাগু করি, তখন আমাদের বাক্য, বাইবেলে লেখা আছে একটা বাক্য, ঈশ্বরের যে বাক্য একটাও বিফলে যাবে না। এর মানেটা কি? আমরা যদি প্রভুর পথে সেই সত্যভাবে একনিষ্ঠভাবে চলি, আমাদেরকে সাপে কামড়ালেও হানি হবে না। আরেকটা সুসমাচার এরকম আমি দেখেছিলাম, উত্তরপ্রদেশে এক মহিলা ছেলেকে সাপে কামড়িয়েছে, সে হাসপাতালে না নিয়ে গিয়ে সে নিয়ে এসে প্রার্থনা কেন্দ্রে, প্রার্থনা হয়েছে, ভালো হয়ে গেল। এটা কি? এটা বিশ্বাস। ঈশ্বরের উপরে বিশ্বাস আনলে একটা সর্ষের জানান নেই, ঈশ্বর অদ্ভুত কার্য করে, ঈশ্বর অদ্ভুত কার্য করেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার উপরে বিশ্বাসটা আনতে হবে, আমার ভার দিয়ে দিতে হবে। আমরা সেইভাবে চাই না, সঠিকভাবে পাই না, বাইবেল এটাই বলছে। সাপ তুললেও এইগুলো অলরেডি গিফট আমাদেরকে ঈশ্বর দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমরা বাইবেলটাকে সেইভাবে অধ্যয়ন করছি না, জানতে পারছি না, আর ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। ঈশ্বর যে আমাকে কি দিয়ে রেখে দিয়েছে। তারপরে বলছে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহার কোনো মতে তাহাদের হানি হইবে না, তাহারা প্রাণনাশক। হালেলুয়া। আপনি মনে করুন ঈশ্বরের সুসমাচার করেন, আপনি কোথাও গেলেন, আপনাকে অজান্তে কাপের চার সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিল, আপনি কি করলেন? চার কাপটা নিয়ে প্রার্থনা করলেন, ঈশ্বর তোমার ধন্যবাদ করি, এই চা তুমি দিয়েছো, তোমার থেকে এসেছে, একে শুচি করো, পবিত্র করো, তোমার রক্তের মতন পবিত্র করো। তখন কি হয়? আপনার প্রার্থনায় সেই চাটা পবিত্র হয়ে যায়, শুচি হয়ে যায়। আপনি সেই চাটা খেলেন, তাতে আপনার কোনো হানি হবে না, অজান্তে আপনাকে খাইয়েছে, কিন্তু বিষে আর কোনো কাজ করে না। এরকম অনেক দোকাই আছে, অনেক সাক্ষী আছে। আমরা একচুয়ালি যদি বলি এই বাক্য অনেক বড় হয়ে যাবে, এরকম প্রচুর আমি দেখেছি। তারা এবার একটা জিনিস, তারা যে ঈশ্বরের বিষয়ে মিথ্যা কথা বলবে, এটা অসম্ভব, হতে পারে না। আর আমি যে বাড়িয়ে বলছি এটাও নয়, আমি যেটা দেখেছি সেটাই আমি বলছি। তারপরে বলছে কি, পীড়িতের উপরে হস্তার্পণ করবে, পীড়িতরা সুস্থ হবে। আজকে যারা পীড়িত, তাদের উপরে যখন আপনি হাত রাখবেন, সে সুস্থ হবে। আপনি যখন প্রভুকে গ্রহণ করেছেন, প্রভু এই গিফটগুলো আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু আপনি জানেন না দুষ্টু আত্মার উপরে, রোগের উপরে কিভাবে কর্তৃত্ব করতে হয়। এই কারণের জন্য আপনি বঞ্চিত হয়ে রয়েছেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, যে কিভাবে প্রার্থনা করতে হবে, প্রার্থনা করার নিয়মটা কি, প্রার্থনা করার নিয়ম কি। আজকে এই যে এখানে এসে বলি, আমি সব সময় প্রার্থনা করার আগে বলি যে তোমরা মুখ খুলে প্রার্থনা করো। এটা আমি আমার থেকে বলছি, প্রভুর বাক্যে লেখা আছে, তোমরা যখন প্রার্থনা করো মুখ খুলে। ঈশ্বর অন্তঃকরণ জানে, তার সত্ত্বেও বাক্য চাচ্ছে। কারণ কি? বাইবেলে স্পষ্ট লেখা আছে, আদিতে বাক্য ছিল, বাক্যটাকে প্রকাশ করতে হবে, বাক্য ছিল, বাক্যটাই ঈশ্বর। মনের মধ্যে দেখুন, মন কিন্তু অ্যাকচুয়ালি স্টেডিয়াম মাঠ। আমাদের মনটা হচ্ছে স্টেডিয়াম মাঠ, সারা দেশের লোক এসে খেলে যাচ্ছে, ভালো লোক আসছে, কেউ আসছে নেশা করতে মাঠের মধ্যে, কেউ আসছে নেশা করতে, কেউ আসছে খেলতে, কেউ আসছে জগিং করতে, এক একজন এক একটা কাজে আসছে। আমাদের মনটাও তো অদ্ভুত, কেউ ভালো পবিত্র আত্মার ভালো কিছু নিয়ে আসছে,
হঠাৎ মনের মধ্যে একটা কুবুদ্ধি, শয়তানি স্পিরিট নিয়ে চলে এসে আমার মধ্যে ঢেলে দিয়েছে। সে কিন্তু আমার মন করতে পারে না, ঢেলে দিয়েছে, অলরেডি ঢেলে দিয়েছে খারাপ একটা ভাবনা। সেটা ভেবে ভেবে কিছুক্ষণ পরে আপনি থামিয়ে রেখেছেন, বাস চলে গেছে। এইরূপ নানান ভাবনা, তারপরে কাজের ভাবনা জম করে, পারিবারিক সমস্যা, চিন্তা চলে আসছে। কি বললাম, স্টেডিয়াম মাঠ, মন, আমাদের মাঠটা, মনটা এইরূপ, যে কেউ আসছে খেলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে, এর মধ্যে থেকে আপনি নেগেটিভটাকে ত্যাগ করুন, পজিটিভকে ধরুন, পজিটিভ ধরে পজিটিভটাকে আপনার জীবনে ডিক্লেয়ার করুন, তখনই আপনার জীবনে আপনি ফল পাবেন, তখনই ফল পাবেন। অনেক ভাবনা আসবে, আপনি প্রার্থনায় বসে রয়েছেন, এই কাজটা হয়নি, এই গ্যাসটা শেষ হয়ে গেছে, কি করে গ্যাস হবে, নানান রকম ভাবনা আসবে। কিন্তু বাইবেলের প্রভু যীশু খ্রিস্ট বলছে, যখন প্রার্থনা করো অন্তরাগারে প্রবেশ করো। আজকে আমাদেরকে অন্তরাগারে প্রবেশ করতে হবে। আর এই যে বাক্য, তখনই আমাদের জীবনে বাক্যের যে বাক্য, যে বাক্যে যা বলা হয়েছে সেটা আমরা তার ফল পাবো, তার ফল পাবো। এই অনুগ্রহ গিফটগুলো অলরেডি ঈশ্বর দিয়ে দিয়েছে। এবার কাউর জ্বর হচ্ছে, জাম করে জ্বর হচ্ছে, কি হবে কি হবে, একটু ফোন করে আগে প্রার্থনা নিই, এটা ভাবি। প্রার্থনা নেওয়া খারাপ নয়, বাইবেলে লেখা আছে, ডাকো অধ্যায়। কিন্তু তোমার মধ্যে যে সামর্থ্য আছে, কিংবা তোমার পাশের প্রতিবেশীর যে একজনের শরীর খারাপ হয়েছে, তাকে যে তুমি প্রার্থনা করবে, সেটা তোমার মধ্যে যে ক্ষমতা, পাওয়ারটা দেওয়া আছে, সেটা কখন ব্যবহার করবে, না তো জং ধরে মরতে ধরে যাবে। ব্যবহার করতে শেখো, যে ঈশ্বর দিয়েছে আমাকে, আমি এটাকে ব্যবহার করব। আমিও ঈশ্বরের সন্তান। শয়তান কখন তোমার থেকে পালাবে? যখন তুমি শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। আর কেঁদে কেঁদে দিন, কেঁদে কেঁদে সারা জীবন যাবে, তোমার কেঁদে কেঁদে জীবন চলে, উত্তর পাবে না। প্রভু তুমি কেন বলছো না, কেঁদে 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 বলেই যাচ্ছে। প্রভু তো বলছে, আমি তোমাকে অধিকার দিয়ে দিয়েছি। এই যে এখানে যে বাইবেলে মার্কের 16 থেকে যে পুরো লেখা আছে 18 অবধি, কি লেখা আছে? যারা বাপ্তাইজিত হয় তাদের সাথে এই চিহ্নগুলো হবে, থাকবে। তারা উদ্ধার তো পাচ্ছে, তার সাথে সাথে এই গিফটগুলো আছে। অন্য ভাষায় কথা বলবে, ভূতদেরকে আজ্ঞা দেবে, বেরিয়ে যাবে, পীড়িতরা সুস্থ হবে, প্রাণনাশক কিছু খেলে সে তার থেকে বেঁচে যাবে, তাদের সাপে কামড়ালে তার থেকেও সে বেঁচে যাবে, তার কোনো হানি হবে না। তা প্রভু আর কোন রকম ভাবে বুঝাতে চায় যে তোমাদেরকে আমি গিফট দিয়ে দিয়েছি, অনুগ্রহ দিয়ে দিয়েছি। প্রভু দিয়ে দিয়েছে, নিজেকে অনুগ্রহের পাত্র মনে করেন না শয়তানের কাছে। আপনি যখন প্রভু যীশু খ্রিস্টতে আছেন, আপনার যার উপরে সবথেকে বড় বিশ্বাস, প্রভু আগে তার থেকে আপনাকে সরিয়ে নেয়। জানেন এটা? যার উপরে আপনি সবথেকে বেশি ভরসা করেন, আপনাকে তার থেকে আগে সরাবে। কারণ প্রভু চায় কোন মানুষের উপরে যেন ওর বিশ্বাস না থাকে, বিশ্বাস যেন একমাত্র ঈশ্বরের উপরে থাকে। এটাই প্রভু চায়, যে তুমি একমাত্র তোমার ঈশ্বর পদার্থগুলোর উপরে নির্ভর করো। আর দেখো, তোমারে আমি কোথায় উঠাই, পাহাড়ের উপরে উঠিয়ে বসাবো তোমাকে। পাহাড়ের উপরে যদি মানে আপনি বসেন, আপনাকে সমুদায় জগতের লোক দেখবে। এর মানে কি? অল পৃথিবী বিশ্বের লোক দেখবে, জানবে। এটাই চায় প্রভু। আজকে আপনি নিজেকে দুর্বল, পীড়িত ভাবছেন না, ব্রেন থেকে আউট করুন, ঈশ্বরকে বলুন, আমি পীড়িত নই, আমি দুর্বল নই, প্রভু আমাকে এই অনুগ্রহ দিয়েছো, এই অনুগ্রহ দিয়েছো, আর আমি তোমার সন্তান। আমি দয়ার পাত্র নই, আমি অনুগ্রহের পাত্র। ঈশ্বর, তুমি আমাকে মনোনীত করেছো, আমি উত্তরাধিকারী, উত্তরাধিকারী, এই বাড়ির মালিক। তা মালিকের বাড়িতে কতটা অধিকার থাকে, আর একজন কর্মচারীর কি অধিকার থাকে? আমরা আগে যখন
যিশু খ্রিস্ট ক্রুশে যাননি, তার আগে আমরা ছিলাম দাস, কর্মচারী ছিলাম। কিন্তু যিশু খ্রিস্ট যেদিনকে ক্রুশে গিয়েছে, আমাদের জন্য সমস্ত কিছু পূরণ করে দিয়েছে, সেই দিন থেকে আমরা উত্তরাধিকারী হয়ে গেছি, মালিক হয়ে গেছি। তা মালিক কিভাবে যাবে? বাড়ির জিনিস একজন বাড়িতে রয়েছে, তার কাছে কিভাবে যাবে? এই অধিকারটাকেই ব্যবহার করবে। হালেলুয়া। তা এই ভুলে যাবেন না যে ঈশ্বর আমাদেরকে অলরেডি, যখন আমরা বাপ্তাইজিত হয়েছি, ঈশ্বর আমাদেরকে এই ব্লেসিং গুলো দিয়ে রেখেছে।